রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা ইয়াদুরু মিন খালকিহি, নিশ্চয় আল্লাহ তাআলা মানুষের নিকটে থাকেন, নিশ্চয় আল্লাহ তাআলা মানুষের নিকটে থাকেন, নিশ্চয় আল্লাহ তাআলা মানুষের নিকটে থাকেন। একফিরু মান ইস্তাগফিরু, যে ক্ষমা চায় তাকে ক্ষমা করে দেন, যে ক্ষমা চায় তাকে ক্ষমা করে দেন। ইল্লাল বাগিন বিফারজিহা, তবে যার অবৈধ সম্পর্ক আছে তাকে আল্লাহ ক্ষমা করেন না, তার দোয়া কবুল হয় না। যুবক, তোমাকে আবার হাদিস শোনাই, তোমাকে মূলত শোনাতে এসেছি, তোমাকে মূলত শোনাতে এসেছি। তুমি মনে রেখিও, তোমার বোন মনে রাখে, যেন জাতির যুবক যুবতী যেন মনে রাখে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, নিশ্চয় আল্লাহ মানুষের সাথে থাকেন, নিশ্চয় আল্লাহ মানুষের সাথে থাকেন, নিশ্চয় আল্লাহ মানুষের সাথে থাকেন। একফিরু মান ইস্তাগফির, যে ক্ষমা চায় তাকে আল্লাহ ক্ষমা করে দেন, যে ক্ষমা চায় আল্লাহ তাকে ক্ষমা করে দেন, যে ক্ষমা চায় আল্লাহ তাকে ক্ষমা করে দেন। ইল্লাল বাগিন বিফারজিহা, তবে যার অবৈধ সম্পর্ক আছে তাকে ক্ষমা করেন না। যুবক, তুমি ম্যাট্রিক পরীক্ষা দিয়েছো, আল্লাহর দরবারে খুব প্রার্থনা করছো, আল্লাহ আমার রেজাল্টটা যেন ভালো হয়, আল্লাহ আমার রেজাল্টটা যেন ভালো হয়, কিন্তু তোমার আরেকজন যুবতীর সাথে মোবাইলে গল্প চলে। তুমি বিশ্বাস করো, যতদিন পর্যন্ত তোমার মোবাইলে গল্প চলছে ততদিন পর্যন্ত তোমার দোয়া কবুল হবে না, তোমার পাপ ক্ষমাও হবে না। তোমার মা তাহাজ্জুদ পড়ে, বোরখা পরে চলে, তোমার বাপ যখন থাকে না তখন তোমার মা মোবাইলে আরেকজনের সাথে গল্প করে। তোমার মা যতই তাহাজ্জুদ পড়ুক, তোমার জন্য ফার্স্ট ক্লাসের জন্য, আপনার ওই জিপিএ 5 এর জন্য দোয়া করছে, তোমার মায়ের দোয়া কবুল হবে না। দোয়া কবুলের জন্য আগে এই পথ বন্ধ করতে হবে, তারপর কোন কথা। দোয়া কবুলের জন্য এই পথ বন্ধ করতে হবে, তারপর কোন কথা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমার জীবনের সবচেয়ে বড় ভয়, আমার জীবনের সবচেয়ে বড় ভয়, আমার জীবনের সবচেয়ে বড় ভয় হচ্ছে আমার উম্মতের ব্যাপারে আয-জিনা, অবৈধ সম্পর্ক। 2, অসাহতুন খাফিয়া, গোপন পাপ। 10 বছর পূর্বে, 20 বছর পূর্বে মোবাইলে পুরুষ নারীর সাথে এত গল্প করবে এরকম হিসাব ছিল না, কিন্তু নবী বলেছেন আমার উম্মতের গোপন পাপ। তুমি দেখো যুবক, প্রায় মোবাইলের কাজ হচ্ছে গোপনে জেনার গল্প করা, প্রায় মোবাইলের কাজ হচ্ছে গোপনে জেনার গল্প করা। প্রায় যুবকই গোসলখানায় জেনা গোপনে পাপ করে, প্রায় যুবতী গোসলখানায় গোপনে পাপ করে, প্রায় যুবকই মোবাইলে জেনার গল্প করে, প্রায় যুবকই গোপনে যুবতী জেনার গল্প করে। আল্লাহ রাসূল এই কথাই বলছেন, আমার উম্মতের উপরে আমার জীবনে বড় ভয়, তারা এটা করবে। দেখেন রাসূল যা বলেছেন তাই বাস্তব হচ্ছে।